गुड इवनिंग सबाइके आज के आबार एक नतून भिडियोते एकदम बाड़ी थेके शुरू करलाम। ठीक है आमादेर कैमरामैन घंटू এই যে শুরু করলাম এই কারণেই। ঠিক আছে আজকে একটা প্রোডাক্ট এসেছে। ঠিক আছে প্রোডাক্টটা হচ্ছে মানে আপনাদেরই মানে আপনাদের না আমারই ভালোর জন্য, মানে আমার বাইরে আউটডোর কোনো ভিডিও টিডিও শ্যুট করলে প্রচুর নয়েজ আছে ব্যাকগ্রাউন্ড থেকে, এই জন্য কষ্ট করে যাই হোক এখনও তো কিছু আর্নিং নেই তাতেও কিনে নিচ্ছি, জানি না পরে কি হবে। ঠিক আছে আপনাদের শুধু সাপোর্ট দরকার। তো চলুন একটু প্রোডাক্টটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি প্রোডাক্ট। ডিজিআইয়েরই একটা মাইক এসেছে। ঠিক আছে $5,500 টাকা মতো দাম। কি কি আছে ভেতরে তো অ্যাকচুয়ালি আরেকটা কথা আপনাদেরকে বলবো, মানে এই প্রোডাক্টটা আমি খুলে নিয়েছিলাম আগে। ঠিক আছে প্রোডাক্টটা আগে খুলে নিয়েছিলাম তো সেই জন্য আর সেরকমভাবে আনবক্সিং নয়, জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। তো প্রোডাক্টটা দেখে নিন কি কি আছে ভেতরে। আচ্ছা এটা একটা চার্জিংয়ের জন্য দিয়েছে, চার্জিং অ্যাডাপ্টার। ঠিক আছে এটা চার্জিং অ্যাডাপ্টার দিয়েছে, আর তার সঙ্গে এটা আছে, এটা আমি সেট করে নিয়েছিলাম সকালে একটু ট্রাই করছিলাম। এটা আছে আপনার মাইকটা। ঠিক আছে ডিজিআই মাইকটা। আর সব থেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে, সুন্দর একটা কভার দিয়েছে রাখার জন্য। আরও একটা জিনিস আছে, মানে দুটো দিয়েছিল, আমি হোয়াইটটা লাগিয়েছি আর এটা রেখে দিয়েছি। ঠিক আছে তো চলুন আজকে তো প্রোডাক্টটা এসেছে, আর সব থেকে ভালো লেগেছে এর কেসটা। যাই হোক ছোট্টখাট্টো প্রোডাক্টটা শেয়ার করলাম, আর প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। কি মানে যেহেতু ডিজিআইয়ের আমার অ্যাকশন ক্যামেরা থেকে ভিডিওটা দেখছেন, আর তার মাইক এটা, মানে মাইক দিয়ে এখন ভিডিওটা শ্যুট করছি না, তো আপনাদেরকে একটা মাইক দিয়ে ভিডিও শ্যুট করে দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। তো চলুন এখন মাইক থেকে ভিডিওটা মানে রেকর্ডিং হচ্ছে, মানে আমার সাউন্ডটা কেমন লাগছে, মাইকটা হাতে ধরে আছি। ঠিক আছে তো আগের সাউন্ডটা কেমন ছিল, এটা কেমন লাগছে এটাও আপনারা জানাবেন। আর অ্যাকচুয়ালি আউটডোর শ্যুট করলে এই মাইকটার খুব প্রয়োজন হয়। ঠিক আছে তো যাই হোক আমি মাইকটা নিয়ে কতটা ঠিক করলাম ভুল করলাম জানি না, আপনাদেরকে একটু ভালো বেটার কোয়ালিটি দেওয়ার জন্যই মাইকটা নিয়েছি। কেন আপনারা ভিডিওগুলো দেখেন যাতে আরও ভালো হয়, ইমপ্রুভমেন্ট হয়, সেই জন্যই। তো আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম, দেখা যাক আর কি দেখাতে পারি আপনাদেরকে। তো এখনের মতো এটাই, আবার পরে কথা বলছি। 3 hours later. তো বাড়িতে জানেন শীতের প্রায় শেষের দিকেই বড়ি দেওয়া হবে, তার জন্য এই যে ডাল বেটে নিচ্ছি। মানে কাজটার দায়িত্ব আমাকে দেওয়া হলো, তো বলছে যে ও করবে না। চলুন দেখি, আমি তো ট্রাই করছি প্রথমটা নিজেই। ডালটা ভেজানো ছিল, কম করে নিয়ে প্রথমে করে দেখি। এই যে ডাল দিয়ে দিলাম, চলুন কোনটাতে টিপে গো। হ্যাঁ এটা কি লক হয়ে আছে? हे भगवान ये क्या हो रहा है, मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। তো দেখুন যাই হোক বেটে নিলাম, বাটাটা একটু দেখাতে বলবো কীরকম হয়েছে পেস্টটা। ঠিক আছে তো বাটাবাটি করছি, এখন অতটা ডাল আছে, পুরোটা বাটবো বেটে, তারপরে কালকে যে ম্যাডাম মনে হয় দেবে না মা দেবে, আমি আমার ডাল বাটার দায়িত্ব, তাই আমি ডালটা বাটছি। চলো আমাদের বড়ির জন্য সব ডাল ফাল বাটা হয়ে গেল। ঠিক আছে এই যে মা এবার মা বের করে নাও, মা এটা রিঙ্কু খুলে দাও তো, বড় কাছে এটা খুলে দাও তো, এটা চাপা দিয়ে চলো তুলো। ঠিক আছে ঢালতে পারবি না, হাত করবি তুই। চলুন কবে, কাল সকালে বড়ি দেবে, সকালে বড়ি দেওয়া হবে।
বাটাবাটিটা করে দিলাম আমি, মানে আমি শুধু মেশিনটা চালালাম, ঠিক আছে। দেখে বড়িটা এবার আর এর সঙ্গে কি কি দিবে? তো মশলা, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, একটু ম্যারিনেট করে হাত দিয়ে মাখে। চলুন সকালবেলা বড়ি দেওয়া হবে, যদি সময় থাকে বড়ি দেওয়াটা তো দেখাতেই হবে, একদম মাস্ট। চলো।